বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভার বিবেকানন্দ পৌর ভবনে একদিনের একটি ডেঙ্গু রোগের প্রতিরোধের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস শাহ বলেন, কালিয়াগঞ্জ পৌরসভার অধীন মোট ৬২টি ডেঙ্গুর টিম কাজ করে চলেছে। এই টিমের কাজ প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তারা দেখবে ওয়ার্ডের কোথায় জল জমে আছে, কোথায় টায়ারের মধ্যে জল জমে আছে কিনা। টিমের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষদের বোঝাতে হবে রাতে বা দিনে মশারি টাঙিয়ে অবশ্যই ঘুমাতে হবে। শুধু তাই নয়, ডেঙ্গু প্রতিহত করতে শুধু ডেঙ্গু কর্মীরাই কাজ করবে এটা ঠিক নয়, সাধারণ মানুষদেরও সচেতন হতে হবে। বৃহস্পতিবারের ডেঙ্গু প্রশিক্ষণ শিবিরে পৌরপিতা রামনিবাস সাহা ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌরপিতা ঈশ্বর রজক, পৌরসভার ফিন্যান্স আধিকারিক, কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনারগণ, পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সর্বস্তরের কর্মীগণ, চিকিৎসকগণ সহ প্রমুখ। এই প্রসঙ্গে পৌরপিতা রামনিবাস সাহা বলেন, আমার আপনাদের এখানে মিটিং হল, সেখানে দেখলাম যে একটা অ্যাপস এর কথা আপনারা বলছেন, মানে যারা ট্রেনিং নিচ্ছে তাদেরকে এই অ্যাপস নিয়ে কি মানে সুবিধাটা কি? আমি বলছি আপনাকে। প্রথমে আজকে আমরা যেটা ডেঙ্গু নিয়ে ট্রেনিং এ বসছিলাম, আমরা প্রত্যেকবারই এই ডেঙ্গু নিয়ে আমরা ট্রেনিং এ বসি। আমাদের ৬২টা টিম আছে, একটা টিমে ২টো করে লোক আছে। আপনি যেটা বলতে যাচ্ছেন, প্রত্যেক টিমকে আমরা নির্দেশ দিচ্ছি যাতে একজনের কাছে মোবাইল থাকে। এখন ডেঙ্গু যে সার্ভেটা হয়, এখন শুধু রাজ্য না, ওটা টোটাল অল ইন্ডিয়া বেসিসে হয়ে গেছে। কিন্তু আমাদের রাজ্য লেভেলে যেটা আমাদের কাছে অর্ডার হচ্ছে যে একটা মোবাইল যার কাছে থাকবে, এই মোবাইলের মারফত ওই জায়গার কি পরিবেশ আছে, কি প্রস্তুতি আছে, কোথায় জল জমছে, কোথায় কি আছে, কার ডেঙ্গু হয়েছে, কার হয়নি, কার জ্বর আছে না আছে, টোটাল যেটা বৃত্তান্ত অ্যাপসে লোড করতে হবে। অ্যাপসের মধ্যে কলম দেওয়া আছে, লোড করে দিয়ে আমাদের বাই মেলে ওটাকে পাঠাই দিতে। এটা মনিটরিং একটা জায়গা থেকে হচ্ছে, টোটাল ওয়েস্ট বেঙ্গল হিসাবে মনিটরিং এ এটাই একটা সুবিধা, যে যেটা পেপার ওয়ার্কসে যেটা কাজ হতো আর যেটা অ্যাপস এর মাধ্যমে মোবাইলে যেটা কাজ হবে, এটা একদিনে আপনি কমপ্লিট হয়ে যাবে। এক পার ডে কি হচ্ছে না হচ্ছে, কোথায় ডেঙ্গু হলো, কোথায় কি পরিস্থিতি আছে, ওরা জানতে পারে। এটা কি এবার প্রথম চালু হচ্ছে না এর আগেও হয়েছিল? এর আগে কিছুটা হয়েছিল, পুরোপুরি হয়নি। এইবার একদম পুরোপুরি করতেই হবে, তার জন্যই আজকে আমাদের এই ট্রেনিংটা। আপনি একটু ট্রেনিং এ দেখতে পারবেন, খুব সুন্দর একদম স্ক্রিনে আপনাদেরকে ট্রেনিং করে দেখা দিচ্ছে। ডাক্তারবাবুরা আছে, ডেঙ্গুর স্টাফরা আছে, কর্মী আছে, সবাই আছে। কালিয়াগঞ্জ শহর কতটা ডেঙ্গু মুক্ত? না, প্রত্যেকবারই আমরা ভালো একটা জায়গা থাকি ডেঙ্গু নিয়ে। কোনোবার হয়তো এক একটা পাই না হলে একটাও কেস পাই। কিছু কিছু কেস পাই আমরা বাইরের থেকে যারা আসে, কিন্তু বাইরের থেকে আসার পরও ওনাকে আমরা এত সেফটি ভাবে আমরা মিউনিসিপ্যালিটি গাইড করে যাতে ওনার থেকে আবার অন্য কারো ডেঙ্গু যাতে না ছড়ায়, সে ব্যবস্থাটা আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার থেকে যারা হেলথের স্টাফ আছে তারা যথেষ্ট। নাগরিকদের এই ব্যাপারে কিভাবে এগিয়ে আসতে হবে? না, নাগরিকদের কিভাবে এগিয়ে আসতে হবে দেখবেন কিছুদিন পর আমাদের মাইকিং হবে, আমাদের টিম যাবে প্রত্যেক জায়গাতে, যায় যেগুলা যেগুলা মানে সেফটির জন্য, ফিটনেসের জন্য করার দরকার সব বোঝানো হবে। যেমন প্রথমে তো মনে করেন যে ডেঙ্গু খোলা জলে, যে জলে পাত্র মধ্যে জলের মধ্যে ডেঙ্গুর মশা জন্ম, আর সে মশা বিশেষ করে দেখবেন দিনের বেলায় কেন, তার জন্য এইসব টাইমে যতই গরম থাকুক ডাক্তারবাবুরা বা যারা হেলথ স্পার্ট আছে তারা সব সময় ফুল হাতা জামা পরার সুযোগ দেয়, এবং যাতে মশারির টাঙায় ঘুমানো হয় সেটা নির্দেশ। আশেপাশে যাতে নোংরা না থাকে, কোথাও জল জমে না থাকে। টায়ার ফায়ারে দেখবেন কিছু জল, কিছু খেলনাপাতি প্লাস্টিকের পড়ে আছে, ওর মধ্যে জল জমে আছে। হ্যাঁ, একদিনে আমরা ট্রেনিং কমপ্লিট করে দিই। প্রত্যেক বছরই এই ট্রেনিংটা হয়, আমরা একদিনে কমপ্লিট করে দিই। আর যারা আছে ৬২টা টিমের মধ্যে ৬২টা টিম
বুঝতে পেরেছি। এক্সপিরিয়েন্স আছে, প্রত্যেকবার করছে। কালিয়াগঞ্জ থেকে পায়েল রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।